আসসালামু আলাইকুম। ইতির রান্নাঘরের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আমিও ভালো আছি। এই ভালো খারাপের মধ্য দিয়েই জীবন। শরীরটা বেশি ভালো না, তারপরও আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করতে চলে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনাকেও ভালো লাগবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে যদি সামান্য একটু ভালো লাগা থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিওটা দেখে আপনাকে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর যদি ভালো নাও লাগে তারপরও বলি নতুন ইউটিউবার হিসাবে সেটা চিন্তা করে আপনারা ওই বোনেরে একটা লাইক করে দিন ভিডিওতে। আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন আপনাকে সবাই অসংখ্য ধন্যবাদ। আজকে দেখেন আমি কাটাকাটি করে সব কিছু নিয়ে চলে এলাম রান্না করতে। আমি রান্নাটা অলরেডি বসাই দিছি, এখন মাছটা ভাজিয়ে নিমু। আজকে আমি সিম আলু দিয়া রান্না করমু সুরমা মাছ, আর রান্না করমু ভেন্ডি ভাজি। তা আপনারা দেখতে থাকেন। আমি রান্নাটা তাড়াহুড়া করতেছিলাম কারণ আমার শরীরটা খারাপ লাগতেছিল, শরীরটা বেশি ভালো না, দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছিল। আসলে যারা সিজার করছেন আর তারাই জানেন যে সিজারের যে কতটা কষ্ট। আমার 3টা সিজার হয়েছে। আমি দোয়া করি আল্লাহ যাতে কারো এই কষ্টের দিনটা না দেখায়, কারণ সিজারিয়ানরাই একমাত্র বলতে পারে তাদের জীবনটা কতটা কষ্টের ভিতর দেওয়া যায়। এই যে সিজারের সময় যে ইঞ্জেকশনটা দেয়, এই ইঞ্জেকশনের ব্যথাটা সারাটা জীবন বইয়া যেতে হয়। মাজার ব্যথাটা যে কতটা কষ্টের এটা একমাত্র যাদের সিজার হয়েছে তারাই বলতে পারে। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম আপনাদের লগে, অনেক কথা কইলাম। ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার জীবনের কথাগুলো আপনাদের লগে একটু শেয়ার করলাম, আমার যেই অভিজ্ঞতা সেটা শেয়ার করলাম। আমার রান্নাটা অলরেডি বসাই দিছি। এই যে দেখেন আমি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। এখন তরকারিটা দিকে কষাই নিমু, আরেকটা চুলায় দিয়ে দিছি, মাছটা ভাজা হইতে থাক। কারণ এক চুলায় রান্না করতে গেলে রান্নাটা দেরি হয়ে যাব। আর শরীরটা যেহেতু খারাপ লাগতেছিল তাই একটু তাড়াহুড়াই করতেছিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করতেছিলাম। কারণ আমি অসুস্থ হয়ে পড়লে আমার পরিবারের সবার একটু কষ্ট হয়ে যায়, কারণ রান্না বাড়া করার মতো কেউ নাই, দেখাশোনা করার মতো কেউ নাই। আমার বড় মেয়েটা আমার যথেষ্ট পরিমাণে সাহায্য করে, সহযোগিতা করে কাজ কামে। তারপরেও তো বাচ্চা পোলাপান মানুষ, ও তো সব কিছু পারে না, নিজের করতে হয়। তারপরে যতটুকু করে আলহামদুলিল্লাহ। দেন আপনাগুলো কথা কইতে কইতে এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আগে তো সিজন ছাড়া সিম পাওয়া যেত না, এখন 12 মাসই সিম পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, মানে সিজনাল যে সবজিগুলো আছে এগুলা 12 মাসই পাওয়া যায়। খারাপ লাগে না, ভালোই লাগে সিজন ছাড়া যেহেতু। তারপর টাটকা ফ্রেশ সিম ভালোই লাগে খাইতে। আপনারাও খাইয়া দেখবেন কেমন লাগে। মশলাটা ভালো করে কষাই নিলাম। আরেকদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখেন মাছটা ভাজিয়ে নিলাম লাল করে। এখন এই মাছটা নামাইয়া আমি তরকারিটা ভালো করে রান্না করে নেব। আপনাকে দেখাই দিলাম মাছটা যে ভাজা হয়ে গেছে। দিকে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচের মুখটা একটু কাটা দিলাম। যে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সিম আর আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই নেব। মানে প্রতিদিন আমি যেমনি রান্না করি ওইভাবেই রান্না করতেছি। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমার রান্নাগুলো দেখে আপনাকে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আপনারা কেউ কমেন্টে জানান না, অবশ্যই জানাইবেন আমার রান্নাগুলো আপনাকে দেখে কেমন লাগলো। বা যদি অন্যভাবে রান্না আপনারা পছন্দ করেন সেটাও বলবেন, এইভাবে রান্না করতে আমি রান্না করার চেষ্টা করব।
এখন আমি সিমটা অন্য চুলায় দিয়া এইখানে ভেন্ডিটা ভাজি করে নেব, ওদিকে সিমটা কষানো হইতে থাক। যেহেতু সিমটা সিজনাল না, 12 মাসে সিমটা একটু ভালো করে কষায় নিতে হইব, নাইলে হয়তো একটু শক্ত শক্ত থাকতে পারে। আমি ভালো করে কষায় নিতেছি সিমটা, আর এদিকে ভেন্ডি ভাজিটাও করে নেব। পেঁয়াজটা আমি ভাজিয়ে নেব ভালো করে। দেখেন পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজি টাজি রান্না করলে একটু বেশি করে পেঁয়াজ দিলে ওই ভাজিটা ভালো লাগে আমার কাছে। কার কাছে, আপনার কাছে কেমন লাগে জানি না, কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি ভাজিতে একটু বেশি পেঁয়াজ দিই। কারণ আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিটা দিয়া ভাজি করে নিতেছি। ভেন্ডিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে, আমি আজকে খালি ভাজি করতেছি। এদিকে দেখেন আমার সিমটাও কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষাই নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দেবো, তরকারিটা ভালো করে বলক আসা অবধি অপেক্ষা করব। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন একটু নাইড়া চাইড়া ভাজিটা নামাই নেব। ভাজিটা আমি আর ভাজা ভাজা করবো না, আর বেশি ভাজলে আমার ভালো লাগে না, এমনই ভালো লাগে। এদিকে দেখেন আমার সিমের তরকারিটাও প্রায় হয়ে আইছে। এখন আমি টমেটো আর মাছটা দিয়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তরকারির, দেখতেই মনে হইতেছে তরকারিটা খাইতে অনেক মজা হইব। দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আমি ডাইকা 2-1টা বলক দিয়ে এলাম, যাতে মাছটার ভিতরে তরকারির মশলাটা ঢুকে আর মাছটা খাইতেও ভালো লাগবো। তাইলে যে আমি ঢাইকা দিলাম, ঢাইকা আমি 5 মিনিট অপেক্ষা করবো, যাতে মাছের ভিতরে মশলাটি ভালো করে ঢুকা যায়। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়া তারপর একটা বলক আইনা তরকারিটা নামাই নেব। এই তো আমার রান্না বাড়া আজকে এখানেই শেষ, তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন আমার দুপুরের আয়োজন। দেখে আমি পুঁটি মাছও ভাজিয়ে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার সুরমা মাছ খায় না, ওনার অনেক বাছ বিচার আছে, উনি অনেক মাছই খায় না, তাই তার জন্য পুঁটি মাছ ভাজি, ভেন্ডি ভাজি, ডালও রান্না করছি, ডালটা আর দেখাইলাম না। তাই আপনারা দেখলেন আমার আজকে দুপুরের আয়োজন, কি কি রান্না করছি। তাইলে চলেন আপনাদের লগে খাইয়া শেয়ার করি আমার তরকারিগুলা কেমন হয়েছে। তো আজকে আমার ভিডিওটা দেখে আপনাকে কেমন লাগলো অবশ্যই জানাইবেন কমেন্টে। আর যারা যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাকে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার লাগে আমার ভিডিওটা। যেমন প্রথমে ভেন্ডি ভাজি দিয়ে খাইয়া নিতেছি, বাটটা আমি পাকঘরেই খাইতে বয়ে পড়ছি, কারণ আমি সকালবেলা নাস্তা করি নাই, তো অনেক ক্ষুধা লাগছিল, তাই রান্না করে সবাই খাবার টাবার দিয়ে আমি এইখানে খাইতে বয়ে পড়ছি। আশা করি ভিডিওটা ভালোই লাগবো আপনাকেও। আমি চেষ্টা করি আমার মতো করে আপনাকেও দিতে, আমার ভিডিওগুলা যেন আপনাকেও ভালো লাগে। তারপরও আপনাকেও ভালো নাও লাগতে পারে, অবশ্যই জানাইবেন কেমন করে ভিডিও দিলে আপনাকেও ভালো লাগবো।
আপনাগুলোও কথা কইতে কইতে এদিকে আমার খাওয়া দাওয়াটাও হয়ে গেল। সিমের তরকারিটা অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, যে কোনো মাছ দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।